এইটা দিয়ে পালিয়েছে, এইটা দিয়ে এখানে মেন লুঙ্গি পরে ওই জায়গাটা এখানকার লাইট ওখানে স্কুল আছে তো, স্কুলের ওই সাইডে খোলা আছে। ঠিক আছে, ঠিক আছে। এইদিক থেকে এসছে তো, কোন দিক থেকে এসছে সেটা কি দর্শক দেখুন, নওশাদ সিদ্দিকীর উপরে, গাড়ির উপরে হামলা করেছে। যে ছবি আমাদের কাছে এসে দেখছিলাম, ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে গাড়ি লক্ষ্য করে নওশাদ সিদ্দিকীর গাড়ির উপরে ইট পাটকেল ছড়া হলো, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হলো। বুঝতে পারছেন, অভিযোগের তীর তৃণমূলের দিকে। যেটা বলা হচ্ছে, নওশাদ সিদ্দিকী তার একটি প্রোগ্রাম ছিল ওই ভাঙড়ে জাওয়ালগাছি অঞ্চলে। নওশাদ সিদ্দিকীর যে প্রোগ্রাম, উনি ভাঙড় থেকে আইএসএফের টিকিটে ভোটে লড়ছেন। যদিও ইনি 21 সালের বিধায়ক ছিলেন ওখানকার, তো এনার পিরিয়ড তো শেষ হয়ে গিয়েছে। তো এখন বিভিন্ন নির্বাচনী প্রচার তিনি সারছেন। তো এই জাওয়ালগাছি অঞ্চলে তার একটি সভা ছিল, তার একটি কর্মী সভা বলেন আর রাজনৈতিক কোনো সভা বলেন, ভোট প্রচার বলেন ছিল। তো ইনি গাড়ি রেখে দিয়ে যে প্রোগ্রাম, সে প্রোগ্রামের জায়গাটা একটু দূরে আর কি, তিনি প্রোগ্রামে গিয়েছিলেন। তো এসে দেখলেন দর্শক, গাড়ির উপরে যে ইট পাটকেল ছড়া হয়েছে, দেখছিলাম ভিডিওটি আমাদের কাছে এসছে। তো গাড়ি ভাঙচুর করেছে নওশাদকে রুখতে না পেরে, যেটা অভিযোগ আসছে শওকত বাহিনীর দিকে। বুঝতে পারছেন, নওশাদ সিদ্দিকীকে যখন আটকাতে পারছে না শাসক গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তখন নওশাদের উপরে হামলা করে। যখন নওশাদকে গণতান্ত্রিক প্রক্রিয়া আটকাতে পারছে না, রুখতে পারছে না, তখন নওশাদের উপর পাল্টা চড়াও হয়। নওশাদের গাড়ি ভাঙচুর করে, নওশাদের দেখবেন নওশাদকে পরে হয়তো মারধর করার চেষ্টা করা হবে। আমরা যদিও চাই না কোনোদিন এসব হোক। তো এখন ভাঙড়ে শওকত বাহিনী এই প্ল্যানটা করেছে, নওশাদের যদি এখান থেকে মারধর করা যায় এবং গাড়ি ভাঙচুর করা যায়, তাহলে হয়তো নওশাদ সিদ্দিকী তিনি ভাঙড় থেকে হয়তো লড়বে না। তার ধারণা এটাই আর কি। দর্শক দেখছিলাম, নওশাদ সিদ্দিকীর গাড়ি যেভাবে ভাঙচুর করা হয়েছে মোটেও কাম্য নয়, মোটেও কাম্য নয়। আর পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি যে ছবি আপনাদেরকে দেখালাম, এটাই ভাঙচুরের পরে। বুঝতে পারছেন, আমরা অনেক শান্ত হয়ে খবরগুলো করতে হচ্ছে। ইলেকশন কমিশনের কোন অনেক নির্দেশ বিধি থাকে, তারপরেও আমরা সেগুলো মানার চেষ্টা করি। বুঝতে পারছেন, খুব ঠান্ডা মাথায় কিন্তু খবরগুলো আমরা করছি। একটা বিধায়ক ছিলেন আর কি, তিনি এখন তো বিধায়ক নেই, যদিও নতুন করে তিনি ভোটে লড়ছেন, তাকে সহ্য করতে পারছে না এই শওকত মোল্লার দল আর শওকত মোল্লারা। উপর থেকে দর্শক মদত আসছে, নওশাদ সিদ্দিকীকে রুখে দাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললো না, ভাঙড়টা আমার চাই। তো সবে তো নওশাদ সিদ্দিকীর গাড়িতে হামলা করেছে, এখনো নওশাদ সিদ্দিকীকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। এখন তো নওশাদ সিদ্দিকীর শুধু গাড়ি ভাঙচুর করেছে, হয়তো নওশাদ সিদ্দিকীও ভাঙচুর করতে পারে, যেটা ধারণা শাসকের আর কি। নওশাদ সিদ্দিকীকে যদি
আটকানো যায়, রোকা যায়, তাহলে শাসকের ওখান থেকে সেটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু নওশাদ সিদ্দিকী তো না ছাড়া বান্দা, তিনি ছাড়বেন না। দেখছেন না, পুলিশের সঙ্গে বর্ষায় জড়িয়ে গেলেন। পুলিশ তারা বলছে দেখছি আমরা, মানে বুঝতে পারছে ভাঙড় 4টি থানা হয়েছে ভাঙড়ে বিধানসভার মধ্যে, কলকাতা পুলিশের মধ্যেও ভাঙড় পড়ে। তো এখনো পর্যন্ত একটা বিধায়ক জনপ্রতিনিধি, তো তার গাড়িতে হামলা হয়েছে দেখছিলাম, এটা কোনো ফেক ভিডিও কিন্তু নয়, রিয়েল ভিডিও। তো এখনো পর্যন্ত পুলিশ বলছে মানে আমরা দেখছি কি করা যায়, মানে কত চটি চাটবেন আর পুলিশ আর শাসকের কত চটি চাটবে বুঝতে পারছেন। এত চটি চেটে ফেলেছে এই পুলিশ, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ দিদির এত চটি চেটে ফেলেছে, নির্লজ্জের মধ্যে কেমন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। একটা জনপ্রতিনিধির গাড়ি ভাঙচুর করা হয়েছে ইট পাটকেল দিয়ে। তো তাদেরকে নওশাদ সিদ্দিকী দেখাচ্ছে যে ওদিক থেকে এসে করেছে, বা আরো যারা ছিলেন আর কি। বলছে স্যার আপনি ঠান্ডা এখন আমরা দেখছি, কি দেখবেন আপনারা, আপনারা কি দেখবেন সেটা ভালো করে আমরা জানি। আপনারা কি দেখতে পারেন, আপনারা কি দেখতে পারেন আমরা ভালো জানি। তো এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকী যেটা হচ্ছে একটি তিনি জানিয়েছেন ইলেকশন কমিশনারকে যে তার গাড়িতে ভাঙচুর করা হচ্ছে। এর থেকে বেরিয়ে যে নওশাদ সিদ্দিকীর দল কিছু করতে পারবে না, তার তো ক্ষমতা নেই, যেটা আমরা বুঝি, যেটা আমরা মানি। তো অনেকে এটা নিয়ে অনেক কিছু বলবে যে নওশাদ সিদ্দিকী এটাকে নিয়ে হাইলাইট হতে চাইছে রাজ্যের মানুষের কাছে, ব্যাপারটা আসলে ওরকম নয়। রিয়েলি ভাঙচুর করেছে দেখছিলাম, ইট পাটকেল পড়ে আছে, গাড়িটা যেভাবে অ্যাঙ্গেলে ভাঙচুর করেছে। আর কেউ কেউ বলছিল ওখানে নাকি যে ইলেকট্রিক ওখানে অফ করে দিয়েছে, বুঝতে পারছেন, ইলেকট্রিক বন্ধ করে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে নওশাদের গাড়িতে হামলা করেছে। অনেকে বলছে যে নওশাদ সিদ্দিকীকে প্রাণে মারার চেষ্টা করেছে, যদিও আমরা একথায় বিশ্বাসী নয়। তারা ভালো করে জানে নওশাদ সিদ্দিকী এই গাড়ির মধ্যে নেই। কিন্তু আমরা বলছি একটা জনপ্রতিনিধির গাড়িতে হামলা, এখনো পর্যন্ত প্রায় 8টা নাগাদ হামলাটি হয়েছে, এখন বাজে প্রায় 11। এখনো পর্যন্ত শাসকের তরফ থেকে, পুলিশের তরফ থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি। ভাবতে পারছেন রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে গেছে। ইলেকট্রিসিটি বন্ধ করে নওশাদের গাড়িতে হামলা করেছে। তো অনেকে বলছে নওশাদকে জানে মারার চেষ্টা, তবে আমরা যদিও এ কথায় বিশ্বাসী নয়। তারা ভালো করে জানতেন নওশাদ সিদ্দিকী হয়তো ভিতরে নেয়। তো আমরা বলছি নওশাদের উপরে এই প্রথম হামলা না, এর আগেও হামলা হয়েছে। তো নওশাদকে আরো মজবুত হতে হবে, এরপরে নওশাদ সিদ্দিকীর উপরে আরো হামলা হতে পারে, বুঝতে পারছেন। নওশাদ সিদ্দিকীর উপর মানে হামলা হয়েছে, তো এরপরে নওশাদ সিদ্দিকীকে আরো অনেক কিছু করার চেষ্টা করবে শাসক। শাসক যখন রাজনৈতিক ভাবে নওশাদের সঙ্গে পেরে উঠতে পারছে না, তখন নানানটা কৌশল আঁটছে আর কি। আসলে শওকত মোল্লা তো ওখানে মানে বিপুল ভোটে হারবে, তাই হারটাকে মেনে নিতে পারছে না, তাই যা খুশি তাই করছে। সরকারের মানে সরকারের হাত মাথায় রয়েছে, তো তাই অনেক কিছু করছে নওশাদ সিদ্দিকীর উপরে। দর্শক যেটা বলার বলবেন, আর নজর রাখবেন আমার।